বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে, আর এতে চরম দুর্ভোগে নোয়াখালীর সেনবাগবাসী। কুটির শিল্প থেকে কলকারখানার চাকা যেমন স্থবির, তেমনি ভোগান্তির কবলে এইচএসসি পরীক্ষার্থীরা। ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিকার চাইলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি ও সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ভিডিও চিত্রে খান আলামিনের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, অথচ তাদের প্রস্তুতিতে বাদ সেধেছে বিদ্যুতের লোডশেডিং। গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার আগে ঠিকমতো পড়াশোনাও করতে পারছেন না পরীক্ষার্থীরা। রাতের বেলা টোটালি কারণ থাকে না, যার কারণে আমরা ঠিকমতো পড়ালেখা করতে পারতেছি না, পড়ালেখা মনোযোগ হতে পারতেছি না। আমরা যদি সিলেবাসটা না শেষ করতে পারি তাহলে আমাদের পরীক্ষায় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমার সন্তান এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এইভাবে যদি বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা যদি চলে যায় তাহলে এই ভোগান্তির শিকার এই ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা হচ্ছে। বিদ্যুতের আসা যাওয়ায় দিনমজুর থেকে কর্মজীবী সবার জীবন ঘুরপাক খাচ্ছে ভোগান্তির চক্করে। নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত পরিস্থিতি একই। 24 ঘন্টার মধ্যে কোথাও 16, কোথাও 17 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সেনবাগের পরিস্থিতি এতটাই নাজুক যে এলাকাবাসী বলেন এখানে বিদ্যুৎ যায় না, বরং মাঝে মধ্যে আসে। এখানে 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 2 থেকে আড়াই ঘন্টা আমরা বিদ্যুৎ পাই। এর জন্য আমাদের কামও প্রোডাকশন হয় না, আমাদের অনেক কষ্ট হয় কাজকাম করতে। ঠিকমতো দোকানদারি করতে পারি না, ছেলে মেয়ে পড়ালেখা করতে পারে না। রাত্রে 1 ঘন্টা দিলে 2 ঘন্টা থাকে না, 2 ঘন্টা দিলে আবার 1 ঘন্টা দিলে 1 ঘন্টা থাকে না। এভাবে সারা রাত এই অবস্থা করে। একটা মানুষের আমরা কি মানুষের ভিতরে আছি না কিসের ভিতরে আছি আমরা এটা আসলে বোধগম্য না। তবে এই সমস্যাটা নিরসন হবে কবে? সামনের দিকে বিদ্যুৎ বিলের জন্য আমাদের কাছে যা মিটার রিডিং আলা যাইব, বিদ্যুৎ বিল রিডিং নিত, তখন আমরা এখানে বিদ্যুৎ রিডিং দিতে নিব না। গাড়িটা চার্জ দিতে পারি না, চার্জ না দিতে পারলে রাস্তা তাইলে ভাঙা হয় না, এই কারণে সমস্যা। এই জন্যে ছেলেবেলের লেখাপড়া খরচ চালাতে পারতেছি না, বহুত সমস্যা আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অসহনীয় লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রাহকরা। উপজেলার নবীপুর ইউনিয়নে বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিকার চেয়েছে এলাকাবাসী, কিন্তু তাতেও কোনো সুফল মেলেনি। ভয়াবহ লোডশেডের কারণে গ্রাহকগণ অফিসে হামলা করে সন্ধ্যার সময়। এই ওভারঅল ভীতিকর সৃষ্টি করায় ইট পাটকেল মারি, গ্লাস ভেঙে, এবং পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় আসি এটা সামাল দিয়ে সমাধান করে। স্থানীয় জনপ্রতিনিধিরা ভোগান্তি নিরসনে পল্লী বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের এখানকার বিদ্যুৎটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ তারা যেন সুন্দরভাবে পায়, তারা যেন প্রতিদিন তাদের যেন বিদ্যুতের যেন ঘাটতি না থাকে। পল্লী বিদ্যুতের এই সমস্যার অবিলম্বে এটার সমাধান চাই। এটা যদি খুব দ্রুত গতিতে সমাধান না হয় তাহলে সেনবাগের জনগণ, সর্বস্তরের জনগণ এই বিদ্যুতের বিষয়ে কিন্তু সবাই রাস্তায় নামার সমূহ সম্ভাবনা আছে। ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় সেনবাগের প্রায় 4 লাখ মানুষ সীমাহীন কষ্টে আছেন। খান আলামিন, RTV, ঢাকা।